এখান থেকে লোকজন আসবে, গাড়িতে উঠবে, তারা যাবে, আবার অন্য জায়গা থেকে আসবে, এখান থেকে নামবে, এইখান থেকে আবার অন্য গাড়িতে করে তারা তাদের ডেস্টিনেশনে যাবে, বা তারা নিজেদের গাড়ি করে আসবে, সেই গাড়িতে আবার এমনি করে কমলাপুর স্টেশনে থামে, খাবার করে যাত্রীরা নিজস্ব পরিবহন করে গাড়িতে চলে যায়। এইখানেও এখানে যাত্রীরা আসবে, বাস এখানে থামবে, এখান থেকে যাত্রীরা উঠবে, তাদের যাত্রা পথে যেটা সিলেট যেতে চায়, যেটা চিটাগাং যেতে চায়, যেটা দক্ষিণবঙ্গে যেতে চায়, তারা সেদিকে যাবে। আবার ওইখান থেকে যারা আসবে, এখানে আসার পরে হয় তাদের প্রাইভেট বাহন থাকবে, আর না হয় বাসে করে আবার তাদের বা রিক্সায় করে তাদের নিজস্ব এলাকায় চলে যাবে। কিন্তু এতদিন সেই ব্যবস্থাটা এখানে অনুপস্থিত ছিল। আমরা এটাকে পরিষ্কার করেছি, আরও পরিষ্কার হবে। এখনো যারা বেশি বাস এখানে রেখেছেন, আমি এখানে পরিবহনের মালিক শ্রমিক উভয় পক্ষই আছে, তাদের কাছে অনুরোধ করেছি আপনারা বাকিটুকু পরিষ্কার করে দেবেন। শুধুমাত্র আসা যাওয়ার জন্য যে বাসগুলো, তারা একটা বা দুটা করে একটা কোম্পানি সেটা এখানে ওয়েটিং করতে পারবে, বাকি কোনো বাস এখানে থাকবে না। আমি এটা শৃঙ্খলার জন্য ওরা বলেছে 3টা গেট করে দেওয়ার জন্য, এটা আমরা করে দেবো। আমি এখান থেকে এই সিস্টেমের মধ্যে আমরা আনতে চাই। আজকে আপনাদের মাধ্যমে আমরা উল্লেখ করতে চাই পরিবহন মালিক শ্রমিকদেরকে, ওনারা এই মাসের 15 তারিখ পর্যন্ত ওনারা সময় চেয়েছিলেন, আমরা 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা আশা করি এই 15 তারিখের মধ্যে ওনারা একটা সিস্টেমের মধ্যে ওনারা নিয়ে আসবেন। যেখানে সেখানে বাস থামানো যাবে না, যেখানে সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে না। যাত্রী উঠানামা করার জন্য যাত্রীদের আজকে টার্মিনাল আছে, যারা ঢাকার বাইরে যাবেন তারা টার্মিনাল থেকে তাদেরকে উঠতে হবে। সেই কারণে আমরা আশা করব মালিকরা শ্রমিকরা সেই ব্যবস্থাপনায় ফিরে আসবেন, কারণ শৃঙ্খলা ছাড়া কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব না। কাজে পরিবহনেও আমরা একটা শৃঙ্খলা ফিরে আনতে চাই। মালিক শ্রমিক উভয় পক্ষই আমাদের সাথে কথা বলেছেন, কথা বলে ওনারা রাজি হয়েছেন একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। এবং এইখানকার সুযোগ সুবিধা আমি বলেছি অনেক কিছু বাড়ানো হয়েছে, যদি আরও কিছু বাড়াতে হয় সেগুলো আমরা বাড়াবো। এসি বাসের জন্য আমরা বলেছি আলাদা একটা, আমার হাতের বাম পাশে যে জায়গা, এখানে এসি বাসের জন্য আমরা জায়গা করে দেবো। ওরা তাদের সাথে আলাপ করে এখানে যাতে ওরা চলে আসে, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমি সবার কাছে অনুরোধ করতে আসুন, মহানগরী আমরা করে তুলি, একটা পরিবেশ বান্ধব মহানগরী আমরা করে তুলি। কোনোভাবে যদি শৃঙ্খলা না আসে তাহলে পরিবেশ আমরা ঠিক করতে পারবো না। একটা সুন্দর, একটা ক্লিন সিটি, এটা মাননীয় প্রধানমন্ত্রী চান, এটা ক্লিন সিটি, একটা ক্লিন সিটি, এটা কিন্তু আমরা রূপান্তর করতে পারবো না। সেই কারণে আমরা পরিবহন মালিক শ্রমিক ওনাদের সহযোগিতা চাই। আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন ওনাদেরকে সহযোগিতা করতে হবে। ভিতরে অবৈধ যে সমস্ত দোকানপাট আছে, কোনো দোকানপাট থাকবে না। কোনো দোকানপাটকে যদি আমরা বৈধতা দিয়েও থাকি, সেটা কাগজপত্র দেখে তারপরে তাদেরকে জায়গা দেওয়া হবে। কিন্তু প্রথম দিকে তাদেরকে সব কিছু খালি করে দিতে হবে, সরে যেতে হবে, যাতে পরবর্তী পর্যায়ে তাদেরকেও আমরা যদি ভিতরে কোনো ভ্যান্ডার বা হকার দরকার হয় সেটাও যাতে আমরা শৃঙ্খলার মধ্যে দিতে পারি, এটার জন্য তাদের কাছে আমরা সহযোগিতা চাই। এটাই হলো আমাদের কথা। ধন্যবাদ। ঠিক আছে, সাথে নিয়ে আমাদের মোবাইল কোড চলবে। এখানে আমাদের ম্যাজিস্ট্রেটরা আছে, তারা জানবেন। এবং এখানে আমাদের শান্তি শৃঙ্খলা পুলিশ ভাইরা আছেন। আমরা যৌথভাবে চেষ্টা করবো যে এখানে একটা সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনা।
ভাই চাপেন 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 তো ভাই টুপিয়ালা এইবার আর বসার কোনো সুযোগ নাই। এইবার আমরা টার্মিনালটা পরিষ্কার করতে চাই। আর এই আপনারা জানেন দুটো লাগতেছে লেবু পরবর্তী পর্যায়ে এটা টার্মিনাল এটাকেও আমরা নিয়ে যাবো কাজপুরে, যারা দুটা ডিস্ট্রিক্ট যেগুলো আছে কাজপুরে আমরা চেষ্টা করছি নিয়ে যাবো। আরেকটা যেগুলো স্থানীয় কোনো টার্মিনাল থাকবে না, সেটা আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি। সেটাও দেখবেন 3-4 মাসের মধ্যে টোটাল একটা শৃঙ্খলা চলে আসবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন, এই 3-4 মাসের মধ্যে টোটাল পরিবহন ব্যবস্থায় একটা শৃঙ্খলা ফিরে আনতে হবে। এটার জন্য মালিক শ্রমিকদের সাথে আমরা বসেছি, প্রয়োজনে আবার বসবো। এবং বিশেষ করে আমি অনুরোধ করবো এসি বাসের যারা মালিক যারা আছেন ওনাদেরকে আমি কথা বলেছি, আবার দরকার হলে কথা বলবো। ওনাদের জায়গা নির্ধারণ করে দিয়েছে। তারপর যদি ওনারা কথা বলতে চান, আরও কোনো বিষয় থাকে, সেগুলো তাদের সাথে আমি আলাপ করব। আলাপ করে সেগুলো যত দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। বৃষ্টি পড়ে 15 তারিখ মতো সময় দেওয়া আছে, আমরা অপেক্ষা করে ওকে তো বলেছি মালিক শ্রমিকদের সাথে কথা হচ্ছে, তারা এই মাসের 15 তারিখ থেকে সময় নিয়েছেন। তারপরে দেখেন কি হয়। 15 তারিখের আগে আবার আমরা ফাইনাল আবার থ্যাংক ইউ আমরা কি ছাড় দেবো কি দেবো না, ওনারা কি আর কি বলতে চায় সেগুলো আমরা শুনবো। কিন্তু আমরা চাই একটা শৃঙ্খলার মধ্যে আসতে।